ফজর সালাতে অবশ্যই উঠবেন। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে না, যে ব্যক্তি ফজরের সালাত ছুটে দেয়, আল্লাহ তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে দেবে। শুধু স্পেশালি ফজরের কথা আসছে কি। আর যারা ফজরের সালাত আর এশার সালাত মসজিদে আসে না, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। ফজর সালাত কোনোভাবেই কাজা করা যাবে না, কোনোভাবে না। রাত 10টায় ঘুমাবেন, 10:30টায় ঘুমাবেন, 11টায় ঘুমায় যাবেন, উঠবেন। আপনি 3টায় ঘুমায়া অভিযোগ করবেন আমি উঠতে পারিনি, এটা চলবে না। এটা ফজরের সালাত অবশ্যই পড়বেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। ফ্ল্যাট মর্গেজ রাখা কি বৈধ? কেউ যদি থাকে কিংবা ভাড়া দিয়ে রাখে, এটা ফ্ল্যাট মর্গেজটা কি যেন আপনারা? বন্ধক মানে যেমন একজনের থেকে 5 লাখ টাকা নিয়ে ঘরটা তার কাছে জমা রেখে, তারপর আবার নির্দিষ্ট মেয়াদের পর সিকিউরিটি কি না, নির্দিষ্ট মেয়াদের পর আবার হারাম 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 হারাম, 100 বার হারাম। তাহলে বুঝতে পারছি, টাকা নিলাম আর আমি কি দিলাম, যতদিন আমি না দিব টাকা ততদিন খেতে থাকবেন, এটা তো তাজা হারাম একবারে, সাবধান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে বিভিন্ন চাকরি লাভের আশায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করার আশায় নিজের জন্ম তারিখ পরিবর্তন করে। প্রতারণা, আল খুদাতু মিনান নার, প্রতারণা, আল খুদা মিনান নার, আল খুদা মিনান নার, আল খুদা মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন যে ধোঁকাবাজ সে জাহান্নামে, যে ধোঁকাবাজ সে জাহান্নামে, যে ধোঁকাবাজ সে জাহান্নামে। নাউজুবিল্লাহ। জন্ম তারিখ পরিবর্তন করবেন না, ধোঁকা দেবেন না, সাবধান। আর প্রশ্ন করেন না। তুমি কি প্রশ্ন করবে বলো দেখি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হলো সূর্য উঠলো কেন? আগে উত্তর দেন, কেন উঠলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খবরদার এই কাজ করবেন না। ফজর সালাতে অবশ্যই উঠবেন। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে না, যে ব্যক্তি ফজরের সালাত ছুটে দেয়, আল্লাহ তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে দেবে। শুধু স্পেশালি ফজরের কথা আসছে কি। আর যারা ফজরের সালাত আর এশার সালাত মসজিদে আসে না, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। ফজর সালাত কোনোভাবেই কাজা করা যাবে না, কোনোভাবে না। রাত 10টায় ঘুমাবেন, 10:30টায় ঘুমাবেন, 11টায় ঘুমায় যাবেন, উঠবেন। আপনি 3টায় ঘুমায়া অভিযোগ করবেন আমি উঠতে পারিনি, এটা চলবে না। এটা ফজরের সালাত অবশ্যই পড়বেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। খবরদার খবরদার, ফজর যে পড়লো না সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল। মুনাফিক সে কি? মুনাফিক। যে ফজর পড়ে না সে কি? মুনাফিক। ও পড়লো 9টার দিকে 8টার দিকে, সে মুনাফিক। একদিন হতে পারে, 2 দিন হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু আজীবন এটা করছেন, হারাম, এটা হারাম। অত্র এলাকার অনেকেই প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান ব্যক্তি আছেন যারা এখনো বিয়ে করছেন না, আবার বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু স্টুডেন্ট তাদের স্টুডেন্ট। শোনেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে আমরা বলি যে ছেলের যদি বয়স হয়ে যায় দয়া করে বিয়ে দিয়ে দিবেন। আপনার কাছে যতদিন আছে ছেলেকে, ছেলের ওয়াইফকে আপনি খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। বর্তমান যুগটা খুব খারাপ যুগ, এক। আর যারা বিয়ে করেন না, ট্র্যাডিশন হয়ে গেছে, বুঝতে পারলেন? ট্র্যাডিশন, বিয়ে না করার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা যে কত পাপের সাথে জড়িত জানেন? একটা মেয়ে সম্পর্কে শুনলাম, খুব ভালো মেয়ে, সে বিয়ে করতে চায় না, তবে ইবাদত গুজার, কিন্তু নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পরে তার মা বলছে এই মেয়েটা বিয়ে না করতে চাওয়ার কারণ হলো এই সমকামিতায় জড়িত, বিয়ে করে না। নাউজুবিল্লাহ। বিয়ে করা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, বিয়ে করতে হবে। বিয়ে না করাই তো কতজন আছে না বাংলাদেশে, ট্র্যাডিশন হয়ে গেছে, বিয়ে না করে যাবতীয় নোংরা কাজের সাথে জড়িত, তারা অবৈধ সম্পর্কে জড়িত। আল্লাহ যেন হেফাজত করেন। আর কত প্রশ্ন করবেন ভাই? আমি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বয়স 23 বছর, আমার চোখ
চোখ হেফাজত করা কষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করলে পরিবার মেনে নেবে না, নফল সিয়াম রেখেও চোখের হেফাজত করা সম্ভব হচ্ছে না, বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। সামর্থ্য যদি থেকে যায়, থাকে যদি সামর্থ্য, বিয়ে করতে হবে অবশ্যই। এটাই হলো ফেসবুকের কি কুফল, ইন্টারনেট কুফল, ইউটিউবের কুফল। সময় শেষ। এত প্রশ্ন করছেন কেন? সামনে নির্বাচনে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধি না দাঁড়ায়, তাহলে তাহলে কি কি লিখছে? জামাতে ইসলামী কি? আচ্ছা, ভালো করে লিখবেন। কে কি ভোট দেওয়া যাবে? তারাও তো ক্ষমতায় আসলে কিছু না কিছু তো ইসলামের জন্য করবে, কিছু না কিছু করবে, তাই না? শুনেন, এই সমস্ত কৌশল ফাইজলামি বদমাশি থেকে তওবা করে। কথা বুঝছেন? এই দেশটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, তাই না? যদি কোনো দল ওয়াদা করে যে আমরা ক্ষমতায় গেলে একবারে কোরআন এবং হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করব, যদি কেউ মাঠে নামে, আপনি তাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর কারো সাথে থাকা যাবে না। একবারে এক বাক্যে কথা। এর দ্বারা কল্যাণ হবে না, কখনো না। আহলে হাদিসরা কোনদের সাথে ছিল না, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? যখন প্রেক্ষাপট আসবে বলে দিবে। আচ্ছা, ডক্টর ইউনূসকে কি ভোট দিয়েছেন না আপনারা? হ্যাঁ, ভোট দিয়েছিলেন? ক্ষমতায় কেন নামাতেই পারছেন না এখনো? সবাই মিলে টানছেন, তাড়াতাড়ি নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন। এই আসিফ আর নাহিদকে আপনারা ক্ষমতা বসেছেন? ভোট দিয়েছিলেন? ফখরুদ্দিনকে ভোট দিয়েছিলেন? আল্লাহ ক্ষমতায় বসায়। কে? আল্লাহ বসায়। আপনি একটা পরিবেশ তৈরি করেন, দেখেন আল্লাহ আপনাকে দিবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চেয়েছেন সেটা দেননি তো। ইমান চেয়েছেন আর শতামূল চেয়েছেন, ইমানও নাই শতামূলও নাই, আল্লাহ ক্ষমতা দিবেন না আপনাদেরকে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। সি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমার বক্তব্য দেওয়ার কথা ছিল 45 মিনিট। জাহাঙ্গীর ভাই বলে দিয়েছে, সভাপতি সাহেব, কিন্তু আপনারা উঠছেন না আর প্রশ্ন করতেই আসেন। ক্ষমাও চাই, দোয়াও চাই, ক্ষমাও চাই, দোয়াও চাই। যদি রাগ করে থাকেন তাহলে মাফ করবেন। জমিয়ত সুবহান বাংলা দোয়া শাখাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য, এবং এই কষ্ট যেন মাঝে মাঝে দেয় ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। শেষ করবো কি? পড়েন, আমার সাথে পড়েন। কেউ দাঁড়া থাকবেন না, বসেন, বসে পড়েন, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। ও সভাপতি সাহেব আছেন, তাই না? তাহলে উনি পড়ে দিক। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। তো পড়ে দেন। হ্যাঁ, সভাপতি সাহেব আছেন, সিস্টেম আছে। অত্যন্ত ধন্যবাদ শাইখকে তার মূল্যবান আলোচনা করার জন্য। প্রিয় এলাকাবাসী, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের ওয়াসিমউদ্দিন সজীব ভাইয়ের জন্য, যিনি অনেক চেষ্টা করছেন যুবকদেরকে নিয়ে দিনের পথে আনার জন্য। আর আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের ওয়াসিমউদ্দিন সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন ওয়াসিমউদ্দিন সজীব ভাই।